আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমরা যখন কাউকে কিছু দান করি তখন আমাদের সাধারণ গুণিতে মনে হয় আমাদের পকেট থেকে কিছু টাকা কমে গেল। কিন্তু আপনি কি জানেন, মহান রাব্বুল আলামিনের গণিত আমাদের চেয়ে সম্পূর্ণ আলাদা। ইসলামের দৃষ্টিতে দান করলে সম্পদ কমে না, বরং বহুগুণ বৃদ্ধি পায়। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব সাদাকার সেই অবাক করা মুজিজাগুলো, যা শুনলে আপনি আজ থেকেই দান করার জন্য একনিষ্ঠ হয়ে ব্যাকুল হয়ে উঠবেন। দান বা সাদাকা হল মহান আল্লাহর সাথে এক লাভজনক ব্যবসা। পবিত্র কুরআনের সূরা সাবার ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার প্রতিদান দেবেন, আর তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা। আপনি যখন আল্লাহর রাস্তায় একটি টাকা দান করেন তখন সেটি আল্লাহর কুদরতি হাতে গিয়ে পৌঁছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সম্পদ দানে কখনো কমে না, বরং এটি সম্পদের ভেতরে এমন এক অদৃশ্য বরকত নিয়ে আসে যা আপনি কল্পনাও করতে পারবেন না। সাদাকার অন্যতম একটি মুজিজা হল এটি বিপদ আপদ দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তোমরা সাদাকার মাধ্যমে তোমাদের বিপদগুলোকে প্রতিহত করো। অনেক সময় আমাদের জীবনে বড় কোনো দুর্ঘটনা বা কঠিন অসুখ আসার কথা থাকে, কিন্তু আমাদের ছোট্ট একটি দান সেই বড় বিপদকে আসমান থেকেই ফিরিয়ে দেয়। একেই বলা হয় সাদাকার মুজিজা। সাদাকা আপনার হায়াত বাড়িয়ে দেয় এবং অপমৃত্যু থেকে রক্ষা করে। সাদাকার আরেকটি দিক হল এটি সম্পদের পবিত্রতা নিশ্চিত করে। আমাদের উপার্জনের মধ্যে অজান্তেই অনেক সময় ত্রুটি বিচ্যুতি ঢুকে পড়ে। সাদাকা সেই ময়লা পরিষ্কার করে আপনার উপার্জনকে স্বচ্ছ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী প্রতিটি নতুন দিন যখন আসে তখন আকাশ থেকে 2 জন ফেরেশতা অবতীর্ণ হন। তাদের একজন দোয়া করেন, হে আল্লাহ, যে ব্যক্তি দান করে তাকে আপনি এর বিনিময় দান করুন। আর অপরজন বলেন, হে আল্লাহ, যে ব্যক্তি কৃপণতা করে তার সম্পদ আপনি ধ্বংস করে দিন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি ফেরেশতার দোয়া নেবেন নাকি বদদোয়া। সাদাকা যে শুধু মৃত্যুর পরে কাজে লাগবে তা নয়, দুনিয়াতেও এর ফলাফল নগদ। আপনি যখন অভাবী কাউকে সাহায্য করবেন তখন আল্লাহ তাআলা অদৃশ্যভাবে আপনার জন্য রিজিকের এমন সব দরজা খুলে দেবেন যা আপনি কখনো চিন্তাও করেননি। কুরআনে কারিমে ইরশাদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় তাদের ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে থাকে 100টি দানা। আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণ বৃদ্ধি করে দেন। তার মানে আল্লাহ চাইলে 1 টাকা দানের বদলে আপনাকে 700 গুণ পর্যন্ত সওয়াব ও বরকত দিতে পারেন। আমাদের মনে রাখা উচিত, সাদাকা মানে শুধু বড় অঙ্কের টাকা দেওয়া নয়। আপনার সামর্থ্য অনুযায়ী 1 টাকা বা একটি খেজুর দান করলেও তার ফজিলত অপরিসীম। এমনকি আপনি যদি বিপদে পড়া কোনো পশু পাখিকে খাবার দেন তবে সেটিও সাদাকা হিসেবে গণ্য হবে। সাদাকার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কিয়ামতের দিন মুমিন ব্যক্তি তার সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে। যখন সূর্যের তাপে সবাই অস্থির থাকবে তখন আপনার করা সেই গোপন দানটি আপনার মাথার ওপর শীতল ছায়া হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা কৃপণতা ত্যাগ করি, আমাদের যা আছে সেখান থেকেই অল্প অল্প করে হলেও নিয়মিত দান করার অভ্যাস গড়ে তুলি। মনে রাখবেন, আল্লাহ তাআলা দাতা ব্যক্তিকে ভালোবাসেন। আপনি যখন আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবেন, আল্লাহ তখন আপনাকে আরশের ওপর থেকে ভালোবাসবেন। আল্লাহ আমাদের সবাইকে একনিষ্ঠভাবে এবং সহি নিয়তে সাদাকা করার তৌফিক দান করুন। আমিন।